ओम नमो शिवाय शांताय कारणत्रय हेतवे निवेदयामि चात्मानं त्वं गति परमेश्वर। आज शिव पंचाक्षर स्तोत्रम पाठे मनोनिवेश करब एवं संक्षेपे ব্যাখ্যাটাও প্রদান করার চেষ্টা করব। ওম নমো শিবায়। ওম নাগেন্দ্রহারায় ত্রিলোচনায় ভস্মাঙ্গরাগায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্मै নকারায় নমো নমঃ শিবায়। যিনি কণ্ঠে পরিধান করেছে নাগেন্দ্রহার, যিনি ত্রিলোচন, যিনি ভস্ম লেপন করে অঙ্গ রাগ করেন, যিনি পরমাত্মারূপী, যিনি নিত্য শুদ্ধ দিগম্বর, সে নকারাত্মক শিবকে প্রণাম করি। এত সুন্দর করে ভগবান ভোলানাথ বলছেন, যার লীলার কথা বলে শেষ করা যায় না, যিনি দিগম্বর, যিনি শুদ্ধ নিত্য পরমাত্মারূপী। তাই যার এক নাম হচ্ছে আশুতোষ, যিনি অল্পে সন্তুষ্ট। আমরা ভগবানের কাছে বিভিন্ন কিছু নিবেদন করি, ভগবান কিন্তু তাহা চায় না। ভগবান চায় ভক্তের মনের ভক্তি। তাই ভক্তিটুকু কি দিতে পারছি? আমাদের প্রত্যেককে ভক্তিটুকু দিতে হবে। এবার ভগবান ভোলানাথের পঞ্চাক্ষরের মধ্যে দ্বিতীয় শ্লোক বলছে, মন্দাকিনী সলিল চন্দন চর্চিতায় নন্দীশ্বর প্রমোদনাথ মহেশ্বরায় মন্দার পুষ্প বহু পুষ্প সুপিজিতায় তস্मै মকরায় নমো শিবায়। ভগবান কৃপা করে বলছে, যার অঙ্গ মন্দাকিনীর বাড়ি, মানে যার শরীরে মন্দাকিনীর জল, বাড়ি মানে জল, চন্দনের ধারা অনুলিপ্ত। আমরা যে চন্দন দিই, আর সে মন্দাকিনীর স্রোত দ্বারা আবহমান বয়ে যাচ্ছে। আপনারা যারা কেদারনাথ গিয়েছেন, ওই কেদারনাথ দর্শন করার পূর্বে যে মন্দাকিনী নদীর উৎপত্তিস্থল, ওটা দর্শন করে তারপরে কেদারনাথ দর্শন করতে হবে। তাই বলছে, চন্দনে যার শরীরে অনুলিপ্ত, যিনি নন্দীর ঈশ্বর, যিনি প্রমোদগণের অধিপতি, যিনি ব্রহ্মরূপী মহেশ্বর, যিনি মন্দার কুসুম পবিত্র নানারূপ পুষ্পের দ্বারা দেবগণ যার পূজা করেন, সেই মকারাত্মক শিবকে প্রণাম করি। তৃতীয় শ্লোক কি বলছেন? শিবায় গৌরে বদনাব্দজবিন্দ সূর্যায় দক্ষাধর নাশখায় শ্রীনীলকণ্ঠায় বিষধ্বজায় তস্मै শিকারায় নমো নমঃ শিবায়। যিনি সর্বদা জগতের মঙ্গল বিধান করেন। সূর্য যেমন কমলকে বিকশিত করে, তেমনি যিনি গৌরীর বদন কমল প্রকাশ করেন, যিনি দক্ষযজ্ঞ ধ্বংস করেন, সমুদ্র মন্থনকালে যিনি বিষ পান করে নীলকণ্ঠ হয়েছেন, যিনি বিষবাহনে গমন করেন, সেই
करात्मक शिवके प्रणाम करी। যখন দেবতা আর অসুরের মধ্যে যুদ্ধ হয়েছিল, যখন সমুদ্র মন্থন করতে গিয়েছিল, ওই সমুদ্র মন্থনের মধ্য থেকে সবাই অমৃতের জন্য পাগল হয়েছিল, কিন্তু বিষকে কেউ গ্রহণ করে নাই। এমনকি ব্রহ্মাদেব, ভগবান ব্রহ্মা, ভগবান শ্রী বিষ্ণুদেব কেউ গ্রহণ করে। যিনি এই কণ্ঠের মধ্যে ধারণ করেছিলেন, যার আরেক নাম নীলকণ্ঠ, এই নীলকণ্ঠ হরিদ্বার থেকে 200 কত কিলোমিটার মনে হয় ওদিকে আমি একবার গিয়েছিলাম। নীলকণ্ঠ মহাদেব যেখানে অবস্থান করছিল, ওই বিষ পান করার পরে বসেছিল। এগুলো সব উত্তরখণ্ড হিমালয় অঞ্চলের কথা। যিনি, যার জন্ম মৃত্যু জরা ব্যাধি, যার আদি অন্ত কেউ এ পর্যন্ত খুঁজে পায় না, তিনি হচ্ছেন ভগবান সে মহেশ্বর, সে ভোলানাথ, সে আশুতোষ, তাকে প্রণাম। এবার 4 নম্বর শ্লোকে বলছে, বশিষ্ঠ কুম্ভত ভব গৌতমাচার্য মুনীন্দ্র দেবার্চিত শেখরায় চন্দ্রাকর্বেশ্বর লোচনায় তস্मै বকারায় নমো নমঃ। বশিষ্ঠ, অগস্ত্য, গৌতম মুনি, কি বলছিলাম? বশিষ্ঠ মুনি, অগস্ত্য মুনি, বশিষ্ঠ, অগস্ত্য, গৌতম প্রমুখ মুনিগণ এবং দেবগণ যাকে শিরোমাল্য অর্পণ করেন, পূজা করে থাকেন। চন্দ্র, সূর্যদেব, অগ্নিদেব, যার ত্রিনয়নের মধ্যে অধিষ্ঠিত, এই যে 2টি চক্ষু আর একটা জ্ঞান চক্ষু, এ বলছে ত্রিচক্ষু মানে যে চন্দ্র, সূর্য এবং অগ্নিদেব, সেই বকারাত্মক শিবকে প্রণাম করে। দেখুন কত সুন্দর করে বলছেন, যক্ষস্বরূপায় জটাধরায় পিনাকহস্তায় সনাতনায় দিব্যায় দেবায় দিগম্বরায় তস্मै ঐকারায় নমো শিবায়। যিনি যক্ষরূপ ধারণ করে যক্ষরাজ কুবেরের সখা, যিনি নিজের মস্তকে জটা ধারণ করেছেন, যার হস্তে রয়েছে পিনাক নামের ধনু, যিনি চিরন্তন, যিনি দিব্য এবং দিগম্বর, সেই চিররূপী মহাদেবকে প্রণাম করি। পঞ্চাক্ষর ইদম পুণ্যম ইয় পঠেত শিব সন্নিধৌ শিবলোক অবাপ্নোতি শিবেনম সহমুদ্যতে। এই পঞ্চাক্ষর যুক্ত এই স্তোত্র যিনি শিবের সমীপে পাঠ করে, তিনি শিবলোক গমন করে এবং শিবের সঙ্গে আনন্দে অবস্থান করে। বাবা ভোলানাথের এই নাম, পঞ্চাক্ষর নাম, 5টি অক্ষর, নম শিবায়, নম 2টো অক্ষর, শিবায় হচ্ছে শিবায় 3টি অক্ষর, মোট পঞ্চাক্ষরের এই তথ্যামৃত যিনি নিত্য শুধুমাত্র ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মন্ত্রে যিনি জপ করেন, যিনি অল্পতে সন্তুষ্ট হয়, যাকে আমরা বলি আশুতোষ, যিনি অল্পতে সন্তুষ্ট।
আপনি কি কিনারার জল দিলেন, নদীর জল দিলেন, পুকুরের জল দিলেন, ডোবার জল দিলেন, সাগরের জল দিলেন, স্নান করাচ্ছেন কি দিয়ে? ওটা কিন্তু বাবা ভোলানাথ দেখে না। যেই কোনো জল দিয়ে তাকে স্নান করালে ওম ইদম স্নানিদকং পশুপতায় নমঃ, এই মন্ত্র বলে যিনি সদা সর্বদা বাবাকে স্নান করায় তিনি ভগবানের খুব প্রিয় হয়, বাবা ভোলানাথের খুব প্রিয়। ভগবান কী চাই জানেন? ভগবানকে কী নিবেদন করবে? মন। এই মনটা নিবেদন করতে হবে। ভগবানকে আর কি দিবেন? পারবেন ভগবানকে দিতে? যার নাম আশুতোষ, যিনি অল্পে সন্তুষ্ট, বড় ডালাই করে সাজিয়ে নৈবেদ্য দিলে ভগবান গ্রহণ করেন। একটা বিল্বপত্র, একটা আকন্দ ফুল, অথবা একটা ধুতরা ফুল, অথবা একটা নীলকণ্ঠ ফুল, এইটুক দিলে তো ভগবান তাতে তো সন্তুষ্ট। কিন্তু আমরা কি দিতে পারি? আমরা দিতে পারি না। ভগবান শুধু কি চায়? একটা বিল্ব ফল, একটা গোটা যে কোনো একটা ফল দিলে সেই সন্তুষ্ট। মনপুলে পূজা করা সকলের কর্তব্য, কিন্তু আমরা কি করতে পারি? স্বার্থে লোভে লেগেছে সংঘাত। আমরা কেমন? আমরা শুধু স্বার্থের চিন্তা করি। আমরা কোথায় যাই? যখন পরিবারের অশান্তি হয়, নিজের মনে অশান্তি লাগে, তখন আমরা যাই একটা জায়গায়। সেটা কি? আমরা যাই ওঝা বাড়িতে, বৈদ্য বাড়িতে, পানি পড়া, জল পড়া, তেল পড়া, ঢাপ পড়া খাওয়ার। আচ্ছা, নিজে যদি না পড়েন পরীক্ষা কি পাস করতে পারবে কেউ? তাহলে নিজে পড়তে হবে, ভালো করে পড়াশোনা করে পরীক্ষায় গিয়ে যখন কমন প্রশ্নগুলো আসবে তখন লিপিবদ্ধ করতে পারবে। আর এখন সেটা না করে আপনারা করেন কি? ভালো করে পড়বেনও না, বিভিন্ন সাধু সন্তের কাছে বা বৈদ্যের কাছে বা ওঝার কাছে কলম পড়া, জল পড়া, পানি পড়া, তেল পড়া, সিঁদুর পড়া, অমুক পড়া, তমুক পড়া, কত কিছু যে করে। গোবিন্দ আদেশ নয়, অনুরোধ থাকবে, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একটু ঠাকুরের নাম করবে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে স্নানাদি করে আগে নিত্যকর্ম সমাপন করে ভগবত কর্ম করবেন, গুরুকর্ম করবেন, তবে তো জীবন ধন্য হবে। সবাইকে শুভ প্রণাম। আজকে শিবের পঞ্চাক্ষর নাম আপনাদের মাঝে প্রার্থনা স্বরূপে করলাম। সবার উপর গুরুর কৃপা বর্ষিত হোক, সবাই মঙ্গলময় হোক। জয় গুরু, জয় গীতা। সবাইকে শুভ প্রণাম।